رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান ও সমস্ত তারিফ জগৎ সমূহের প্রতিপালক মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সন্তোষপুর ইসলামিয়া লাইব্রেরি এবং পাঠাগারের দায়িত্বশীল ও কমিটি কর্তৃক এবং পাশাপাশি আমাদের দ্বীনি ভাইদের সর্বোত্তম প্রচেষ্টায় আজকের এই দ্বীনি তালিম উদ্যোগ আমরা উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং সালাতু সালাম বর্ষিত হোক বিশ্ব নন্দিত নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন এবং জগৎবাসীর জন্য রহমত স্বরূপ যাকে প্রেরণ করা হয়েছে সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমাদের এই মাসিক হালাকার মূল আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি আল্লাহ ভীতি ও সততা সম্পর্কিত একটি বিষয়। যদিও বিষয়টি অনেক তত্ত্ববহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার, তারপরেও টুটাফাটা বিদ্যা থেকে সংক্ষেপ করে সংক্ষিপ্ত আকারে আজকের এই বিষয়টি উত্থাপন করার প্রয়াস করব ইনশাআল্লাহুল আযীজ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আফদাল, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ কে? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো ওই যার মাহমুদুল কলবি ওয়া সুলুকুল লিসান। সাহাবায়ে কেরাম বললেন, قالوا سلوك اللسان نعرفه, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানের সত্যবাদীরা সম্পর্কে আমরা বুঝি এবং এই সম্পর্কে আমাদের ইলম রয়েছে, কিন্তু ওয়াকালা মাহমুদুল কলব, তিনারা বললেন যে মাহমুদুল কলব কি জিনিস? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাহমুদুল কলব হলো আত-তাকী ওয়া আন-নাকী, পরহেজগারিতা, লা ইসমা ফীহি, যখনই কোনো অন্যায় কাজ হয়, যখনই কোনো পাপ কাজ হয়, তখনই তওবা করে সেখান থেকে ফিরে আসা, অর্থাৎ পাপ কাজের সাথে সহজে সে জড়িত না হওয়া, ওয়ালা বাগিয়ান, এবং সীমালঙ্ঘন না করা, ওয়ালা গিল্লান, মানুষের সাথে প্রতারণা না করা, ওয়ালা হাসাদান, এবং হিংসা না করা। এই চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকে তাকে মাহমুদুল কলব বলা হয়। অর্থাৎ মাহমুদুল কলব হলো পরহেজগারী অন্তর। যে পরহেজগার মানুষ চারটা গুণে গুণান্বিত হবেন, ইনাকে মূলত মাহমুদুল কলবের অধিকারী বলা হয়। আমি আবারও বলছি, 1 নম্বর, লা ইসমা ফীহি, সে সহজে কোনো গুনাহের সাথে জড়িত হবে না। 2 নম্বর, ওয়ালা বাগিয়ান, সে আল্লাহ তাআলার নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করবে না। 3 নম্বর, ওয়ালা গুল্লান, সে আল্লাহর কোন বান্দাকে প্রতারণা করবে না। 4 নম্বর, ওয়ালা হাসাদান, এবং সে হিংসার মতন কোন কাজ সে করবে না, কোন মানুষকে সে হিংসা করবে না। এই চারটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের সকল দ্বীনী ভাইদের ভিতরে আল্লাহ তাআলা এলান করে দিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ ভীতি সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন, وقال الله تبارك وتعالى ولمن خاف مقام ربه جنتان। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করে, মাকাম রাব্বিহ, তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ কামনা করাটাকে, জান্নাতান, আল্লাহ তাআলা তাকে দুটি উদ্যান প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যদি আল্লাহর সামনে বিচারের মাঠে সাক্ষাৎ কামনা করাটা কে যদি আমাদের অন্তর দিয়ে আমরা ভয় করি এবং এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখি যে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমাকে উপস্থিত হতে হবে, আমাকে দাঁড়াতে হবে, তার সাথে আমার সরাসরি কথোপকথন করতে হবে, এটা যদি আমার অন্তরে বিশ্বাস করে যে একদিন আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, আল্লাহর সামনে আমার জীবনের সমস্ত কিছুর হিসাব আমাকে প্রদান করতে হবে, আর এটাকে কেন্দ্র করে যদি আমি আল্লাহকে ভয় করে চলি, তা আল্লাহ বলছেন আমাকে ভয় করা ব্যক্তিকে আমি দুটা উদ্যান প্রদান করবো। সুবহানাল্লাহ। মানে আপনার আমার নামে আল্লাহ তাআলা দুটো জান্নাত দিয়ে দিবেন। এমনকি দুনিয়াতে আপনার জন্য সফলতা হলো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওহী করেছেন এই ব্যাপারে যে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার মুক্তির রাস্তা বের করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি বলুন আমাদের মুক্তির রাস্তা কোনটা? এটা কি আমরা জানি? এটা সম্পর্কে আমাদের কোনো ইলম নেই, আমরা এই সম্পর্কে কিছুই জানি না। আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার মুক্তির রাস্তা কোথায় আছে, কোন পথে গেলে তার জন্য মুক্তির রাস্তা বসে পাবে, সেটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন অজানা উৎস থেকে রিজিকের ফয়সালা করবেন যেই রিজিকের সন্ধান সে নিজে জানতই না। আল্লাহ তাআলার অজানা উৎস থেকে আল্লাহ তাআলা তাকে বেহিসাব, গণনা উচিত যেটা গণনা করা যায় না, ধারণা করা যায় না, যে সম্পর্কে তার ইলম নেই, এমন বেহিসাবে রিজিক আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। শুধু কাজ কি একটাই, আল্লাহর ভয়, ইত্তাকিল্লাহ। আল্লাহ বলছেন আব্দুল্লাহ
হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে ভীত মানুষের জন্য আল্লাহ তাআলা মুক্তির রাস্তা করে রেখেছেন। আর কিছুই লাগবে না। যদি আমাদের অন্তরে ভয় থাকে, আল্লাহর ভীতি থাকে, তাহলে আমাদের দ্বারা সাকসেস হওয়া খুব সহজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যথার্থভাবে ভয় করো। হক তার উপরে যেমন, ঠিক তেমন ভাবে তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত মুসলিম না হয়। তাহলে প্রকৃত মুসলিম ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো সে আল্লাহকে ভয় করে এবং যথাযথভাবে আল্লাহকে ভয় করে চলে, এবং মৃত্যুর আগে সে অবশ্যই প্রকৃত মুসলিম হওয়ার জন্য সচেষ্ট থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আরো জানিয়ে দিলেন এই ব্যাপারে। উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে বলে দিলেন যে তোমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। কেমন? ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। অন্য হাদিসের মধ্যে বলেছে ওয়াত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করে চলো। আর এখানে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তুমি সাধ্যমতো আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, সাধ্যমতো তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফি কুল্লি হাজারিন ওয়া শাজারিন, তুমি প্রত্যেকটা গাছের নিকট তওবা করো, প্রত্যেকটা পাথরের নিকট তওবা করো। মানে কি? প্রতিটা গাছের স্থানে যেখানে ছায়াতে তুমি অবস্থান করবে, ওইখানে তুমি আল্লাহকে ভয় করবে। সিররা ওয়া আলানিয়া, এবং সেটা প্রকাশ্যে অথবা গোপনে তুমি সর্বাবস্থা আল্লাহকে ভয় করো, এবং সর্ব জায়গায় তুমি ইস্তেগফার করো, আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মুক্তির জন্য এসেছেন, তিনি আমাদের মুক্তির রাস্তা বাতলিয়ে দেওয়ার জন্য এসেছেন। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের উপরে রহমত নাযিল করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দিন বাদ নেই যে দিনের সূচনা লগ্নে তিনি একটা দোয়ার মাধ্যমে তিনটি কথা না বলেছেন। এমন কোন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেননি, জীবনযাপন করেননি, যতদিন তিনি জীবিত ছিলেন এবং তিনি ততদিনই এই তিনটি কথা আল্লাহকে বলেছেন। এবং এমন কোন দিনের সকালের সূচনা তিনি শুরু করেননি, যতদিন তিনি জীবিত ছিলেন ততদিনই তিনি এই তিনটি কথা আল্লাহকে বলতেন। আমরা যেহেতু এলাকা, সেই হিসাবে আমরা সকলে মিলে এই তিনটি কথা আল্লাহকে বলি আমরা, ইনশাআল্লাহ, নাকি কি বলেন? আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। তিনটি কথা খুব সহজ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি কথা দিয়েই শুরু করতেন। দিন শুরু করতেন তিনটি কথা দিয়ে, আবার রাত্র শুরু করতেন কি এই তিনটি কথার মাধ্যমে। এক নম্বরে তিনি কি বললেন? হে আল্লাহ, ইন্নী, আমি, আসআলুকা, তোমার নিকটে প্রার্থনা করছি, চাচ্ছি, ইলমান নাফিআন, উপকারী ইলম, উপকারী ইলম। যে ইলম মানুষের কল্যাণে ব্যয়িত হয়, যে ইলম মানুষের কল্যাণ সাধিত হয়, ওই ইলম তোমার নিকটে আমরা চাচ্ছি। সুবহানাল্লাহ। দুই নম্বর,
ওয়া আমালান মুতাকাব্বালান, এবং এমন আমল যে আমলটা কবুলযোগ্য এবং গ্রহণযোগ্য হয়, ওই আমল তোমার নিকটে আমরা চাচ্ছি। 3 নম্বর, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং পবিত্র হালাল রিজিক তোমার নিকটে কামনা করছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি এই তিনটি কথা থেকে একটু ভালো করে অন্তর্জগৎ দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে আপনি ভালো করে খেয়াল করেন। এই তিনটি বিষয়ে কোন একটা বিষয় যদি আমাদের জীবন থেকে সরে যায়, আমরা দুনিয়াতে অবস্থাতে হবে, আখিরাতে অবস্থাতে হবে। দুনিয়াতে আমাদের কোন আমল, কোন প্রচেষ্টা আমাদের কাজে লাগবে না, এই তিনটির কোন একটা অংশ যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। একটা আরেকটার সাথে উৎপ্রুতভাবে জড়িত, এবং আখিরাত পর্যন্ত ধ্বংস হয়ে যাবে যদি তিনটি বিষয়ের কোন একটা বিষয় আমাদের জীবন থেকে হারিয়ে যায়। তাহলে এই তিনটা বিষয় আমাদের জীবনের জন্য খুব প্রয়োজন, খুব দরকার। কারণ আপনার উপকারী বিদ্যা দরকার, ইলম দরকার, যে ইলম এই পাঠাগারের মাধ্যমে হাসিল করা সম্ভব, ঠিক না? এই পাঠাগারের মাধ্যমে হাসিল করা সম্ভব। এই উপকারী ইলম দরকার। অনেক বিদ্যা, অনেক জানা আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু সব জানা, সব বিদ্যা উপকারী বিদ্যা নয়। সব জানা, সব বিষয়ে আমাদের জন্য উপকার হয়ে আনে না। আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটো বিষয় সম্পর্কে আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করেছি দুনিয়াতে, কিন্তু যেই জ্ঞানগুলো আমাদের আখিরাতের জন্য কল্যাণকর নয়, সেই জ্ঞানগুলো, সেই ইলমগুলো দুনিয়াতে কি কল্যাণকর? সেই ইলমগুলো, সেই বিদ্যাগুলো দুনিয়াতেও অকল্যাণকর। অতএব আমরা অবশ্যই উপকারী ইলম আমাদের অর্জন করতে হবে। 2 নম্বর হলো ওয়া আমালান মুতাকাব্বালান, কবুলযোগ্য আমল। এমন বহু আমল আমরা করি যে আমলগুলো কবুল হয় না। আর আমাদের জীবনে যদি এত কষ্ট করে, পরিশ্রম করে, অর্থ ব্যয় করে, জীবনের সময় ব্যয় করে যদি আমরা আমল করি, কিন্তু আমল যদি কবুল না হয়, তাহলে আমাদের চেষ্টা, প্রচেষ্টা সবগুলো পর্যবসিত হবে, সবগুলো বাতিল হয়ে যাবে। এজন্য আল্লাহ নিকটে প্রার্থনা করতে হয়, কবুলযোগ্য আমল আপনি আর আমি চেষ্টা করলেই সাধন করা সম্ভব নয়। কারণ আল্লাহ যদি আপনার দ্বারা কবুলযোগ্য আমল না করান, তাহলে আপনি যতই ইলমের অধিকারী হন না কেন, আপনি কিন্তু কবুলযোগ্য আমল করতে পারবেন না। নাম্বার 3, ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র হালাল রিজিক। আপনার পূর্বে দুইটা জিনিসই আছে, কিন্তু পবিত্র হালাল রিজিক নাই, তাহলে কি আপনার কোন ইবাদত কবুল হবে না? ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্রতা ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। সুম্মা সাআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারা রাজুল, এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে কথাগুলো বললেন। তোমরা কি জানো, ওই ব্যক্তি দূর দেশ থেকে সফর করে মরুপ্রান্তর পাড়ি দিচ্ছে, এমন অবস্থায় তার উটের উপরে, বাহনের উপরে তার খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। এখন সে আল্লাহকে বলছে, আল্লাহ এই অবস্থায় আমি আছি, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে কি করো, বাঁচাও। ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, হে সাহাবীরা শুনো, তোমরা কি জানো যে এই ব্যক্তি আল্লাহকে এইভাবে ডাকছে, কিন্তু ওয়ামাতানুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়ামালবাসু হারাম, তার পোশাক হারাম, ওয়ামাশরাবু হারাম, এবং তার শরাব পানীয় হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, এবং তার জীবিকা নির্বাহ পদ্ধতি হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কি করে তার প্রতিপালক তার ডাকে সাড়া দিবেন? দেখলেন, 4টা জিনিস আমার জীবনে যদি পবিত্র না থাকে, তাহলে আমার কোন ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য নাই। এমন 1 নম্বর হলো মাতামুহু, অর্থাৎ আমার খাদ্য হালাল হতে হবে। 2 নম্বর মালবাসুহু, অর্থাৎ আমাদের এই পোশাক আমাদের হালাল হতে হবে।
যে পোশাক পরিধান করে আমরা ইবাদত বন্দেগী করি, এই পোশাক। 3 নাম্বার ওয়ানাশরাবু, শরাব পানীয়, যে পানি আমরা খাই ওই পানি আমাদের হালাল হতে হবে। 4 নাম্বার ওয়াকুজিয়া বিল হারাম, আমাদের জীবিকা নির্বাহের যে পদ্ধতি সেটা হালাল হতে হবে, সেটা অথেন্টিক সত্য হতে হবে এবং 100% সেটা হক হতে হবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 কথা না বলে সকাল শুরু করতেন না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। 3 নম্বরে হলো যে হালাল ও পবিত্র রিজিক তুমি আমাকে দাও। হালাল পবিত্র রিজিক খেয়ে আমরা যা ইবাদত করব সেই ইবাদতটা গ্রহণযোগ্য হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া আমাদেরকে শিক্ষা দিলেন, সেটাও তাকওয়ার দোয়া। এই দোয়াটা আমরা সকলে মিলে পড়তে পারি। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রতিদিন আমল করতেন এবং সাহাবীদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন যে তোমরা বলো, হে আল্লাহ, ইন্নী, আমি আসআলুকা, তোমার নিকটে চাচ্ছি আল হুদা, হেদায়েত। সুবহানাল্লাহ। জ্ঞান দিয়ে হেদায়েত পাওয়া যাবে? বিদ্যা দিয়ে হেদায়েত পাওয়া যাবে না। তাহলে এটাও কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল হুদা, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। ওয়াত তুকা, পরহেজগারিতা দাও, অর্থাৎ তোমাকে ভয় করার মতো যোগ্যতা প্রদান করো। ওয়াল আফাফা ওয়াল গিনা, অসচ্ছলতার মধ্যে সচ্ছলতা প্রদান করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে ইসলাম আপনাকে এত সুন্দর একটা নীতি আদর্শ দিয়েছে, যে সৌন্দর্যের মাধ্যমে, যে আমলের মাধ্যমে, যে কওলের মাধ্যমে, যে ফিআলের মাধ্যমে আপনি আপনার দুনিয়ার জাগতিক বিষয়গুলো আপনি আল্লাহর কাছে যেতে পারবেন ইনশাআল্লাহ। ইসলাম আপনাকে সুন্দর পদ্ধতি রাস্তা দেখিয়ে দিয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভীরুতা, আল্লাহর ভয়, এটা অবশ্যই আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন আলোচনা প্রসঙ্গে যে শুনো, কোন আমল কোন মানুষকে জান্নাতে পৌঁছাবে না। কোন মানুষ তার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও তো আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান খাশিয়া রাব্বা, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার উপরে রহম না করলে ওই ব্যক্তি কশিনকালে তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মান খাশিয়া রাব্বা, প্রতিপালককে ভয় করার মাধ্যমে আপনার উপরে রহমত নাযিল হবে। আল্লাহকে ভয় করার মাধ্যমে আপনার উপর রহমত নাযিল হবে। যদি আল্লাহ ভীত না থাকে, লোক দেখা দেখি কোন আমল যদি আমরা করি, তাহলে ওই আমল করাটাই মানে একটা হবে, কিন্তু ওইটা গ্রহণযোগ্য আমল হবে না। একজন লোক দেখা দেখি কোন আমল করলে ও আমল গ্রহণযোগ্য নয়, যতক্ষণ না ওই আমলের ভিতরে মাহাব্বা না থাকবে আর খাশি, অর্থাৎ খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় না থাকবে। এজন্য আল্লাহর ভয় যদি আপনার কর্মের মধ্যে থাকে এবং মাহাব্বা, ভালোবাসা থাকে, আর মুতাবাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকে, পদ্ধতি থাকে, এই তিনটা বিষয় যদি আপনার আমলের মধ্যে থাকে, তাহলে আপনার আমলটা গ্রহণযোগ্য হবে। তাহলে কোন ইবাদত মুসলমানের মধ্যে কি আছে যে ইবাদতটা আল্লাহ যদি ছাড়া কবুল হবে? বলেন, কোন ইবাদত কি আছে আমাদের মধ্যে যে ইবাদতটার ক্ষেত্রে আল্লাহর ভয় দরকার নেই, শুধু ইবাদত করলেই কবুল হয়ে যাবে? এরকম আছে কোনো কিছু নেই। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, তাকওয়া আমরা অর্জন করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। অন্যত্র তিনি বলেছেন কি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে কিভাবে ফরজ করা হলো? যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছে। কেন করা হয়েছে? দেখেন, উত্তর একটা, লাআল্লাকুম তাত্তাকুন,
অর্থাৎ আল্লাহ ভীরুতা যেন তোমরা অর্জন করতে পারো, সেই জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোন ইবাদত আমাদের মধ্যে নাই যে ইবাদতের মাধ্যমে তাকওয়া উদ্দেশ্য না থাকবে। তাকওয়া ছাড়া কোন ইবাদত কোন মানুষের জন্য গ্রহণযোগ্য না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা সর্বদা চেষ্টা করব তাকওয়া অর্জনের। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জনৈক সাহাবীকে ইয়ামেনে পাঠাচ্ছেন। ইয়ামেনে পাঠানোর সময় তিনি বললেন যে উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে তাকওয়ার উপদেশ দিচ্ছি, তুমি তাকওয়া অর্জন করো। ফাত্তাকুল্লাহ মা শি'তা, অন্যত্র তিনি বলেছেন ফাত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকবে তুমি সেখানেই তুমি আল্লাহকে ভয় করবে। কারণ আল্লাহর ভীরুতার ভিতরে রয়েছে কল্যাণ, অজস্র কল্যাণ। এজন্য আসুন আমরা অভ্রান্ত শক্তির চূড়ান্ত উৎস আল্লাহর ওহী, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করে, আল্লাহর ভীতি অর্জন করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ, তোমাকে ভয় করার মতন এবং তোমার কাছে আল্লাহ ভীতি অর্থাৎ তোমাকে ভয়ে যেন আমাদের অন্তরগুলি ভীত হয়, সেই জন্য তোমার নিকটে আমরা প্রার্থনা করছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ভয় আমাদের অন্তরে জাগিয়ে দাও। মনে রাখবেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট আসবে যে ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি যা বলছি তা তো আল্লাহ শুনছেন, আমি যা করছি তা তো আল্লাহ দেখছেন। অর্থাৎ এটা যদি আপনার অন্তরের ভিতরে জাগ্রত হয় যে আমি যা বলি আল্লাহ তা শোনেন, আমি যা করি আল্লাহ তা দেখেন, তাহলে আপনার দ্বারা পশ্চিম কালো অপর কোন মুসলিম ভাইয়ের ক্ষতি সাধন হবে না। আর তাকওয়ার সাথে সততা, তাকওয়ার সাথে সততা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সততা যদি মানুষের জীবনে থাকে তাহলে আল্লাহ ভীতি তার মধ্যে থাকবে। তাহলে দুনিয়ার যত সম্পদ রয়েছে, যত সম্পদ আছে দুনিয়ায়, সমস্ত সম্পদ যদি ধ্বংস হয়ে যায় তাহলেও তার কোনো লস নেই। সুবহানাল্লাহ, তার কোনো লস নেই যদি সততা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু উমামা বাইরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযা আমানাতিন। অন্যত্র তিনি বলেন যে মানুষের জীবনে যত সম্পদ দুনিয়াতে থাকুক না কেন, সবগুলো যদি হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাও কোনো সমস্যা নেই যদি তার মধ্যে চারটা জিনিস থাকে। এক নম্বরে তিনি বললেন হিফযা আমানাতিন, অর্থাৎ আমানত, আমানতের সততা যদি তার মধ্যে থাকে। ওয়াসিদকু হাদিসিন, সত্যবাদিতা, সত্য কথা, এটা যদি তার মধ্যে থাকে। তারপরে তিনি বলছেন ওয়াহুসনি খালিকাতিন, এবং তার উত্তম চরিত্র। 4 নম্বরে তিনি বলছেন ওয়াইফাতুন ফি তু'লাতিন, এবং পেট পরিষ্কার অর্থাৎ খাদ্য পরিষ্কার। এই 4টা বিষয় যদি কোন মুসলমানের মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তার দুনিয়ার সব সম্পদ যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার কোনো আফসোসের কোনো কারণ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা এই মর্মে খুব জোরালোভাবে একটি বিষয় বলবো যে এর 4টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে জাগ্রত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হিফযা আমানাতিন, আমানত খেয়ালতকারীকেও মুনাফিক বলা হয়েছে হাদিসে। আয়াতুল মুনাফিক সালাসান, 3টা বৈশিষ্ট্য মুনাফিকের। অন্য বর্ণনা বলা হয়েছে যে একজন মুনাফিকের 4টা বৈশিষ্ট্য রয়েছে। এক হাদিসে 3টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিফযা আমানাতিন, যদি তার আমানতের সঠিক হেফাজত করে, তারপরে ওয়াহুসনু খালিকাতিন, এবং উত্তম চরিত্রের অধিকারী হয়। 2 নম্বর। 3 নম্বর ওয়াইফাতুন ফি তু'লাতিন, এবং তার খাদ্য যদি হালাল হয়, পেট যদি পরিষ্কার হয়, তাহলে এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্থাপন করে
আমাদেরকে সততা শিখাচ্ছেন। ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্যবাদীদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উপরোক্ত হাদিসের মাধ্যমে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ভিতরে যে দুনিয়ার যত সম্পদ রয়েছে সব সম্পদ যদি হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তারপরেও যেন আমাদের মধ্য থেকে এই সততার যে চরিত্র, এটা যেন আমাদের বহাল থাকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সততার মাধ্যমে আমি ডাল ভাত খাবো তাও ভালো, কিন্তু অসৎ উপার্জনের মাধ্যমে, অসততার মাধ্যমে আমি বিরিয়ানি পোলাও খাবো, এইটা পশ্চিম কালো কাম্য নয়। আর অসৎ উপায়ে বিরিয়ানি পোলাও খেয়ে জান্নাত হারাতে আমরা রাজি নই ইনশাআল্লাহ। অতএব আমরা সততার মাধ্যমে ইনকাম করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে জামিনদার করেছেন জান্নাতে তাকে নিয়ে যাওয়ার জন্য। ফি ওয়াদিল জান্নাত, অবশ্যই আল্লাহ তার ব্যাপারে আমাকে জামিনদার করেছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমি তার জামিনদারিত্ব গ্রহণ করব। যে ব্যক্তি মজা করে হলো, সে ব্যক্তি ওয়াকানা মুহাত্তান মাজিহান, সে যদি মজা করে হলো সে মিথ্যা কথা থেকে সে বিরত থাকে, এবং ওয়াইনকানা মুহাত্তান, যদি মজা করে হলো হক বিতর্ক থেকে সে বিরত থাকে, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলছেন ফি ওয়াসতিল জান্নাহ, জান্নাতের মধ্যস্থলে আমি নিয়ে যাব। যে মানুষের মজা করে হাসানো কাঁদানোর চাইতেও যদি সে মজা করে মিথ্যা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে ওই ব্যক্তির ব্যাপারে আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে আসন নিয়ে দেব যে ব্যক্তি ওয়াহাসানাহু খুলুকুন, অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী হবে। আমি কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান কোনটা বলেন তো দেখি? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাআলা সর্বোচ্চ স্থানে আল্লাহ তাআলা তাকে তার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিনদারিত্বে তাকে সুপারিশ করে নিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করে তার চরিত্রকে উত্তম চরিত্রের অধিকারী করে গড়ে তোলে। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এসে বললেন যে তোমরা কি জানো মা'তারা ইউদাখিলুন নাসান না, তোমরা কি জানো অধিক সংখ্যক মানুষ কেন জাহান্নামে যাবে? তোমরা কি বলতে পারো? তখন সাহাবায়ে-কেরাম তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটা তো আমরা বলতে পারি না, আপনি বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অধিক মানুষ জাহান্নামে যাবে দুটা কারণে। একটা হলো আল ফাম ওয়াল ফারজ, একটা হলো মুখ, আরেকটা হলো লজ্জাস্থান। মুখের মাধ্যমে মানুষ জাহান্নামে অধিক পরিমাণে যাবে, এবং লজ্জাস্থানের মাধ্যমে অধিক পরিমাণে মানুষ জাহান্নামে যাবে। তাহলে সত্যবাদীদের সাথে কে থাকেন? আল্লাহ থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাদিকিন। আর সত্যবাদীদেরকে আল্লাহ তাআলা সিদ্দিকিন, এই সিদ্দিকিনদেরকে শহীদদের সাথে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সত্যবাদীরা থাকবে নবীদের সাথে, সত্যবাদীরা থাকবে সালফে সালেহদের সাথে, সাহাবীদের সাথে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, সত্যবাদিতার মাধ্যমে আমি অবশ্যই নবীদের সাথে আমরা জান্নাতে যেতে পারবো। কারণ নবীরা মিথ্যাবাদী ছিলেন না, নবীরা কি ছিলেন? সত্যবাদী ছিলেন। এজন্য আমরা সত্য কথা বলার চেষ্টা করব, এবং আমরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে জান্নাতে থাকতে চাই। এটাকে আমরা কেউ চাই? এখানে চাই না আমরা? জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে আমার কাছে সর্বোত্তম সেইকে, সে হলো হুসনুহু খুলুকান, যার চরিত্র সর্বোত্তম সে হলো আমার কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাস আফদাল,
মানুষের মধ্যে সর্বোত্তমকে আইনুল মুমিনিন, মানুষের মুমিনদের মধ্যে সর্বোত্তম মুমিনকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিনের মধ্যে সর্বোত্তম মুমিন হলো সেই ওয়া আহসানুহুম খুলুকান, তোমাদের মধ্যে যে চরিত্রের দিক থেকে সর্বোত্তম সে হলো আমার কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ সততার মাধ্যমে চরিত্রকে আমি কি করতে পারি? সর্বোচ্চ স্থানে পৌঁছে দিতে পারি। সততার মাধ্যমে আমার চরিত্রকে সুন্দর চরিত্রের চারিত্রিক গুণাবলী আমি অর্জন করতে পারি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী দ্বিতীয়বারে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তো দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান মানুষটাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান মানুষ হলো সেই যে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় করে। সে হলো দুনিয়াতে সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমান কারা? আমাদের কাছে বুদ্ধিমান হলো যারা অল্প দিনে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, তারা হলো আমাদের কাছে বুদ্ধিমান। চালাক, সে দুনিয়া ভালো বোঝে, সে অর্থ সম্পদ কিভাবে উপার্জন করতে হয় সে সেটা ভালো বোঝে, এজন্য আমাদের কাছে বুদ্ধিমান সে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুদ্ধিমান সেই যে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে। এজন্য মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে আমরা সবচেয়ে চালাক মানুষ হিসাবে তৈরি হতে পারি। কারণ আমরা আখিরাতের জন্য সবচেয়ে বুদ্ধিমান মানুষ। কেননা কিয়ামতের ময়দানে আমরাই হব ধনী, আর দুনিয়াতে যারা অর্থনীতি ছিল তারা কিয়ামতের ময়দানে হবে ফকির, তারা কিয়ামতের ময়দানে হবে সবচেয়ে দরিদ্র। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন যে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডেকে বললেন, হে সাহাবীরা শুনো, তোমরা কি বলতে পারো যে তোমাদের মধ্যে কিয়ামতের ময়দানে কে সবচেয়ে বড় দরিদ্র এবং দুর্দশাগ্রস্ত এবং কে সবচেয়ে ধনী? তোমরা কি এটা বলতে পারো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন যে আমাদের মধ্যে ধনী হলো সেই যে তার দিনার আছে এবং দিরহাম আছে, এবং আমাদের মধ্যে দরিদ্র হলো সেই যে লা মুতিয়া, যার কোনো অর্থ সম্পদ নাই, সেই ব্যক্তি হলো সবচেয়ে দরিদ্র। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে ইয়াউমুল কিয়ামতের ময়দানে সবচেয়ে দরিদ্র মানুষ হলো সেই যে অবি সালাতিন, যে ব্যক্তি সালাত নিয়ে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে। দেখেন, অবি সালাতিন, সালাত নিয়ে উপস্থিত হবে, অবি সিয়ামিন, সিয়াম নিয়ে উপস্থিত হবে, অবি যাকাতিন, যাকাত নিয়ে উপস্থিত হবে। বলুন, এই কাজগুলো কি ধনী হওয়ার উপায় নয়? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কেন বললেন যে সবচেয়ে দরিদ্র হলো আমার উম্মতের মধ্যে ওই যে ব্যক্তি কিয়ামতের ময়দানে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান এগুলো নিয়ে উপস্থিত হবে, কিন্তু এগুলোর কারণে সে সবচেয়ে দরিদ্র? কেন বললেন? হাদিসের মধ্যে উত্তরটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ শাতামা হাযা ওয়া আকালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যরাবা হাযা। সে এইগুলো আমল কিয়ামতের ময়দানে নিয়ে উঠবে ঠিক, কিন্তু তার ভিতরে কয়েকটি বদ স্বভাব ছিল। কয়েকটি? তার মধ্যে বেশ কয়েকটি কি ছিল? বদ স্বভাব ছিল। এর মধ্যে অন্যতম বদ স্বভাব হলো সে মানুষকে গালি দিত। সে মানুষকে কি দিত? গালি দিত। গালি কি মুখ দিয়ে দেয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মুখ দিয়ে, জবান দিয়ে গালি দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে তার সালাত, তার সিয়াম, তার হজ, তার সবকিছু ইবাদত এগুলো থাকা সত্ত্বেও সে ব্যক্তি দরিদ্র হয় গালি দেওয়ার কারণে। 2 নম্বর, ও আকালা হাযা, এবং সে মানুষের সম্পদ আত্মসাৎ করত। মানুষের সম্পদ আত্মসাৎ করার আগে আমাদের নিজেদের একটু হিসাবটা মিলিয়ে দিই। আমাদের সন্তানদের ক্ষেত্রে, আমাদের ভাইদের ক্ষেত্রে, আমাদের বোনদের ক্ষেত্রে, আমাদের ফুফুদের ক্ষেত্রে তাদের সম্পদ যদি ন্যায্য হিসাব যদি আপনি না দেন, তাহলে আপনি কিন্তু মানুষের সম্পদ আত্মসাৎকারী হবেন। কেননা এটা আমাদের মিটিয়ে দিতে হবে মৃত্যু আসার আগেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত আদায়কারী ব্যক্তি
সিয়াম পালনকারী ব্যক্তি, হজ প্রদানকারী ব্যক্তি, যাকাত প্রদানকারী ব্যক্তি, এই সমস্ত লোকেরা কিয়ামতের ময়দানে দরিদ্র হবে। এই 2 নম্বর কারণ, সে মানুষের সম্পদ আত্মসাৎ করে বেড়াবে। 3 নম্বর, ওয়াসাফাকা দামা হাদা, সে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সে মানুষ হত্যায় জড়িত ছিল। মানুষ হত্যায় কি ছিল? জড়িত ছিল। আপনাকে যদি আমি বলি অমুক দল আপনি করেন, অমুক দল আপনি করেন, অমুক মুভমেন্টে আপনি সাপোর্ট করেন, তাহলে তারা যদি তাদের কোন নেতৃত্বের ত্রুটির কারণে যদি কোনো মানুষ নিহত হয়, আপনি সাপোর্ট দেওয়ার কারণে তার একটা হাসানাতের জারিয়া, সাইয়াতুল জারিয়া, অর্থাৎ আপনার আমলনামায় মন্দ নেকির একটা ভাগ আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমাকে সাপোর্ট দিতে হবে, এমন ব্যক্তিকে সুপারিশ করতে হবে যে ব্যক্তি ওই পদে আসীন হওয়ার পরে ভালো কাজ ছাড়া কোনো মন্দ কাজ করবে না। যদি মন্দ কাজ করে তাহলে আমার সুপারিশের কারণে তার একটা গুনাহের অংশ আমার আমলনামায় মৃত্যুর পরেও জারি রাখবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে মৃত্যুর অবস্থাটা কি হবে বা চিন্তা করে দেখছেন? আমরা আরেকটা নিজস্ব ঘরোয়া ভাবে একটা কথা বলি, যেটা আমাদের পিতা এবং পূর্বপুরুষদের ক্ষেত্রে, আমাদের ভাইদের ক্ষেত্রে, আমাদের মা বাবাদের ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করি, তাদের মধ্যে থেকে যদি কোনো মানুষ মারা যায়, আমাদের সমাজে মানুষ মারা যায় না? যায়। যাওয়ার পরে তাকে কি করি? কবরে রাখি। কি বলে রাখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা বলি আল্লাহর নামে তার রাসূলের মিল্লাতের উপরে রেখে গেলাম, সবার উপরে গেলাম। মনে রাখবেন, এই মাইয়িত যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে না থাকে, আর আপনি যদি সেখানে এই দোয়ার মাধ্যমে সুপারিশ করে আসেন, তাহলে মনে রাখবেন ওর সুপারিশের কারণে কিয়ামতের ময়দানে আপনিও জাহান্নামের অংশীদার হবেন। আল্লাহ না করুক, আল্লাহ তাআলা নিকটে আমরা সকলে মিলে এই প্রার্থনা করি, আশ্রয় প্রার্থনা করি। নাউযুবিল্লাহ মানে কি? আমরা সকলে আল্লাহ নিকটে কি করি? আশ্রয় প্রার্থনা করি। আউযুবিল্লাহ মানে কি? আমি, এটা এক বচন, আর নাউযুবিল্লাহ মানে বহু বচন। তাহলে আমরা আল্লাহ নিকটে আশ্রয় প্রার্থনা করি আমাদের দ্বারা যেন জীবিত হোক আর মৃত হোক কোন ক্ষেত্রে সুপারিশের জন্য মিথ্যা কথা না হয়। মিথ্যা সুপারিশ করা যাবে না। এজন্য কবরে রাখার সময় আপনি তাই বলবেন যা আপনি তার জীবনে দেখেছেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে বাধ্য করেননি আপনাকে? এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতেন, যাওয়ার পরে একটি দোয়া করতেন তিনি। কবর মানে সাক্ষাৎ হলে জিয়ারত করতেন। জিয়ারত মানে কি? সাক্ষাৎ করা, তাই তো? এই সাক্ষাৎ করতেন। এই সাক্ষাৎ করতে গিয়ে তিনি কি বলতেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল-আফিয়া। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি তিনি বলতেন, এটা হলো কবরবাসীর সাক্ষাতের এই দোয়া করতে হয়। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আছে না? প্রচলন আছে যে হে কবরবাসী, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে কবরবাসীর জন্য দোয়া না করে তিনি কেন শুধুমাত্র নির্দিষ্ট করলেন, খাস করলেন কেন? যে মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে তিনি আমভাবে করেন নাই, তিনি খাস করেছেন, নির্দিষ্ট করেছেন কাদের জন্য দোয়া করা যায়। এই হাদিস থেকে এটা শিক্ষা। তাহলে আমরা দোয়া করব কাদের জন্য? মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের জন্য। আর আমরা এমন কোন ফাসিক ফাজের মানুষের জন্য দোয়া করতে বাধ্য নই যেটা আল্লাহ রাসূল আমাদেরকে বাধ্য করেননি। অর্থাৎ আমরা এই দোয়ার মাধ্যমেই আমরা কবরবাসীদের জন্য আল্লাহর রহমত কামনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে মানুষের সাথে জড়িত যেই পাপ, তার ভিতরে অন্যতম একটা পাপ হলো হক জড়িত পাপ, যেটা আমরা করে থাকি মানুষকে সুপারিশের মাধ্যমে। যদি ওই মানুষটা, যে মানুষ আমার সুপারিশের কারণে ওই পদে আসীন হয়েছে, কিন্তু তার কোনো মন্দ কর্মের কারণে আমিও ভেসে যাবো কিয়ামতের ময়দানে, অর্থাৎ জেনে বুঝে, সব জ্ঞানে বুঝে বুঝে আমাদেরকে সুপারিশ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজরা হাদা, যে মানুষকে প্রহার করে। অন্য হাদিসে তিনি বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদের প্রাণ যার হাতে রয়েছে তার কসম করে বলছি, ওরা পশ্চিম গেলেও জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না, এবং যাদের হাতে মোটা গরু পিটানোর লাঠির মতন লাঠি ছিল। নাউযুবিল্লাহ, আসলে আমাদের সমাজে অর্থাৎ মানুষকে আঘাত করতে পারাটা কোনো বাহাদুরি কিছু না। মানুষকে হেদায়েত করার মাধ্যমে, মানুষকে দ্বীনের পথে আনার মাধ্যমে আপনি অবশ্যই আরবের লাল কুরবানি করার চাইতে বেশি সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব যে মানুষের সাথে জড়িত পাপগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিন, এবং সর্বোপরি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাত এবং সিয়াম, হজ, যাকাত এই সমস্ত আমলগুলো নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরেও এই ব্যক্তিরা সবচেয়ে বেশি পরিমাণে দরিদ্র হবে এই কারণেই, কারণ তারা আমল করতে ঠিকই, কিন্তু তাদের হাত, তাদের কথা, তাদের জবান, তাদের কর্ম পশ্চিম কেন ভালো ছিল না, সব কিছু ছিল মন্দ প্রকৃতির। তাদের সম্মানিত উপস্থিতি, আচ্ছা, মন্দ প্রকৃতির কারণে যে কাজগুলো করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে দরিদ্র বলে তৈরি করবেন, এমনকি ইনাকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবেন যে তুমি কি দুনিয়াতে কারো কাছে ঋণগ্রস্ত কিনা। তিনি বলবেন যে না, আমার তো মনে পড়ে না। তখন আল্লাহ তাআলা এক ব্যক্তিকে তার সামনে এনে দেবেন, এনে দেওয়ার পরে বলবেন তুমি ওর কাছে কিছু পাও, তোমার কিছু নেকির অভাবের কারণে তুমি জান্নাতে যেতে পারছো না, তোমার কি কোনো দাবি আছে? তখন লোকটি বলবে আমার তো এমন কোনো দাবি নাই। তখন আল্লাহ তাআলা তাকে স্মরণ করে দিবেন, তুমি জানো যে তোমার পিছনে তারা এই কথাগুলো বলতো দুনিয়াতে, তুমি জানতে না। অতএব একটা মানুষ উঠে গেল, তার পিছনে কোনো মন্তব্য করলাম, যদি সেটা উপস্থিত ক্ষেত্রে মন্তব্য করি, তাহলে সে যদি তার মনে কষ্ট পায়, এমন ধরনের মন্তব্য যদি আমরা দুনিয়াতে করি, আর সে মানুষটা যদি উঠে যাওয়ার পরে করি, তার পিছনে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কিয়ামতের ময়দানে এই সালাত সিয়াম আদাকারী ব্যক্তির আমলগুলো, নেকিগুলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় যোগ করে দিবেন, এবং তাকে ওয়াইন তুরি আলাইহি বিন্নার, তাকে আল্লাহ তাআলা উল্টা করে ঝুলিয়ে তাকে জাহান্নামের হুতাশনে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, জাহান্নামে আল্লাহ তাআলা মানুষকে এইভাবে দিলেই তো পারে, উল্টা করার কি দরকার বলেন তো দেখি? অপমান করার জন্য। অতএব এই অপমানের কারণে এই ব্যক্তির শাস্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের সাথে জড়িত পাপ থেকে মুক্ত থাকবার তৌফিক দান করুন। সর্বোপরি আমাদেরকে সততার সাথে আমাদের জীবিকা এবং জীবন আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তাকা ওয়াল আফাফ ওয়াল গিনা। এবং সম্মানিত দিনের ভাইদের জন্য একটি সংশোধনের কথা আমি বলছি এই মর্মে, যে আমরা যখন কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের পরে আমরা কি বলব? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মজলিস অথবা বৈঠক ভঙ্গের সময় এই দোয়া যখন মানুষ পড়বে, তখন তার ওই বৈঠকে অথবা কোরআন পঠন পাঠনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে তার কাফারা হিসাবে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তাহলে সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ তো সত্যই বলেন, তাহলে এটা বলার দরকার নেই, বরং আমি যদি কোনো ভুলের উদ্যত কোনো মানুষ নেই আছে, তাহলে ভুলের উঠতে যদি মানুষ না থাকে, তাহলে আমরা সাদাকাল্লাহুল আযীম না বলে আমরা বলবো কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা বৈঠক ভঙ্গের দোয়ার মাধ্যমে এই বৈঠক এখানেই সমাপ্ত করছি। সর্বোপরি আল্লাহর নিকটে দোয়া করছি, হে আল্লাহ, তুমি আমাদের এই সন্তোষপুর ইসলামী লাইব্রেরি পাঠাগারের আমাদের দায়িত্বশীল পরিচালক বৃন্দ যারা আছেন, যে দিনী ভাইরা আছেন, আল্লাহ তাআলা এই দিনী ভাইদের খেদমতগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ তাআলা তাদের বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন। আজকের এই দিনের মজলিসের কারণে আমরা যতগুলো কোরআন এবং সুন্নাহর কথা শুনলাম, সেই বিষয়গুলো যদি আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতে পারি,
এর কোন একটা অংশ যদি আমরা মেনে নিতে পারি, তাহলে এটাই আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসাবে যথেষ্ট হবে। আল্লাহ আমাদের সেই যথেষ্ট হিসাবে এই দিনের মজলিসটাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং আমি অসুস্থ মানুষ, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার ফুসফুসের সমস্যা আছে, আমি ক্যান্সার আক্রান্ত মানুষ, অর্থাৎ আমি অসুস্থ হয়ে আপনাদের কাছে যে আসতে পেরেছি, নতুন জায়গা, নতুন দিদি ভাই আপনারা, এজন্য শুধু দোয়ার উদ্দেশ্যে আপনাদের কাছে আসা। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই অসুস্থতাকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়ে পরিপূর্ণতা দান করেন, পরিবর্তন দান করেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমার সাথে সর্বশেষ একটা দোয়া পড়ি আমরা বলি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহুম্মা আকফিনি, বলেন আমার সাথে বলেন, বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিয়াক, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।